বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাতাবাহারি গাছ। এই গাছটি আমি নার্সারি থেকে এনেছিলাম। নার্সারি থেকে আনার পর এটি অনেকগুলো এখান থেকে ছোট ছোট গাছ বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই গোড়া থেকে অনেকগুলো স্ট্রিম বেরিয়েছে। এবার এই প্রায় নার্সারি থেকে এনেছিলাম, বছরখানেক হলো, এটা 1-2 বছরের কাছাকাছি। এবার আমি ভাবলাম যদি এই একটা গাছ থেকে অনেকগুলো গাছ বার করা যায়, তো আসুন দেখি কীভাবে এই গাছটা বার করে অনেকগুলো গাছ তৈরি করতে পারি। বন্ধুরা, গাছটিকে সবার প্রথমে খুব যত্ন সহকারে টবের বাইরে বার করতে হবে, যাতে কোনোভাবেই না শিকড়গুলি ছিঁড়ে যায়, শিকড়গুলি নষ্ট হয়ে যায়, সেভাবে দেখতে হবে। তার জন্য একটু টবটাকে আমরা চারিদিক থেকে মতো করে একটু নামিয়ে নেব। এই গাছটি আমি কিছুদিন জল দিইনি, যাতে মাটিটা একটু শুকনো হয়ে যায়, আমার গাছটি বার করতে একটু সুবিধা হয়। এবার আস্তে আস্তে আমি গাছটিকে উপরে তোলার চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু আস্তে আস্তে টবের বাইরে বার করতে বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন গাছটির কিন্তু একটা গাছ থেকে অনেকগুলি গাছ বেরিয়েছে। এবার এগুলোকে আমি রিপোর্ট করব। রিপোর্ট করে দেখা যাক কতগুলো এখান থেকে আমি গাছ বার করতে পারি। গাছটা আসছে তো স্টার্ট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু মাটিতে বসানো ছিল, সেই জন্য এই গাছটিকে আলাদা আলাদা করা সম্ভব হচ্ছে না। একটু টানাছেড়া করলে গাছটির রুট নষ্ট হতে পারে, সেই জন্য আমি গাছটিকে সবথেকে ভালো উপায়, আমার কাছে একটি বালতিতে জল আছে, এই জলে আমি গাছটিকে বসিয়ে দেবো। 2-1 দিন এইভাবেই গাছটি থাকবে এখানে, যাতে মাটিটা নরম হয়ে যায় এবং গাছটিকে আমার তুলতে সুবিধা হবে। এটি এই জলে, সম্পূর্ণ জলে আমি বসিয়ে দিয়েছি গাছটি। বন্ধুরা, গাছটিকে 1 থেকে 2 দিন জলে রাখার পর আস্তে আস্তে কিন্তু যখন তুললাম, সমস্ত মাটি ধুয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সমস্ত মাটি ধুয়ে গেছে এবং শিকড়গুলো কোনো রকম ক্ষতি হয়নি। এবার এই গাছটিকে এই ড্রাম থেকে বার করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এইবার কিন্তু প্রত্যেকটা গাছ আলাদাভাবে দেখা যাচ্ছে। এখানে আমি প্রায় 7টি আলাদা আলাদা গাছ দেখতে পাচ্ছি। তো এখান থেকে গাছগুলিকে হালকা করে ছাড়িয়ে নিয়ে আমরা রিপোর্টিং করব। বন্ধুরা, আমি এটি একটি 6.5 ইঞ্চির পট, এখানে আমি কোকোপিট নিয়ে নিয়েছি। এই গাছগুলোকে কোকোপিটে বসাবো। এই জন্য এবার আপনারা দেখতে পাচ্ছেন 3টে টব আমার কাছে আছে, এই 3টেতেই আমি কোকোপিট ভরে নিয়েছি। এবার এই যে গাছটা বার করলাম, এখান থেকে একটা একটা গাছ ছাড়িয়ে নেব খুবই সূক্ষ্মভাবে। রুট সমেত আমরা একটা একটা করে গাছ ছাড়িয়ে নেব।
বন্ধুরা, প্রায় 8 থেকে 9টি গাছ আমরা কিন্তু আলাদা করে নিলাম। এবার এই গাছটি আমরা টবে বসিয়ে নেব। কোকোপিটে মিডিয়া ইউজ করছি এখানে। গাছটি এতে টবটি অনেকটাই হালকা হয়ে যায়, মাটির তুলনায় কোকোপিট অনেকটাই হালকা এবং এটি সহজেই এদিক ওদিক নাড়াচাড়া করা যেতে পারে। আপনারা দেখছেন একটি গাছ সম্পূর্ণভাবে বসিয়ে নিলাম। এবার বসানোর পর অল্প একে আমরা জল দিয়ে নেব। এইভাবে বাকি 8-9টি গাছ আমরা আস্তে আস্তে বসিয়ে নেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি রিপোর্টিং সম্পূর্ণ হয়েছে। আপনারা এবার এটিকে ছাওয়াযুক্ত জায়গায় 2-3 দিন রেখে দেবেন। ধন্যবাদ। স্টার্ট। রিপোর্টিংটি আমরা দেখতে পাচ্ছি। এই পটে আমি 3টি গাছ লাগিয়েছি এবং আরও একটি টব আছে আমার কাছে। এই টবেও 3টি গাছ লাগিয়েছি। আরও 2টি গাছ আমার কাছে এখনও আছে, 2-3টি গাছ। এইটাও একটি পটে লাগানোর ব্যবস্থা করব।